নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে কি বানাচ্ছি সেটা তোমরাই দেখে জানাও। আজকে বানাবো ঘুগনি। তার জন্য এই যে কাবলি চানাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা, আর আলু দিয়ে একসাথে সেদ্ধ করে নেব, 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম, এবারে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, একদম নরম হয়ে গেছে। 4টে সিটি দিয়ে সিদ্ধ করেছি। তার সাথে একবারে আলুগুলোও দিয়েছিলাম। আলুগুলো পরে এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি, কেটে নিয়েছি। কেউ চাইলে পিস এরকম না করে এমনি ম্যাশও করে নিতে পারো, অথবা আধ ভাঙাও করে নিতে পারো। আর এই ঘুগনিটা বানানোর জন্য ঘরে অল্প একটুখানি পনির ছিল, সেটাকে কিউব কিউব করে কেটে নিয়েছি। এটা যে যার সাইজ অনুযায়ী কাটবে। আমি অল্প ছিল দেখে একটু ছোট ছোট করেই কেটেছি। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, যেহেতু ঘুগনিটা অল্প সেই অনুযায়ী নিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটো, আর নিয়েছি ধনে পাতা। এখানে একটা মশলা পেস্ট করব, সেটাকে নিয়েছি। আদা পেঁয়াজ রসুন বাটা, অল্প টক দই, হলুদ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে আগে পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নেব। পনিরটা ভাজার সময় একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে নেবে, তাতে টেস্টটা ভালো। এই যে অল্প করে একটু গোলমরিচ আর অল্প একটু লবণ তেলটার মধ্যেই দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একটু হালকা করে দেবে, একদম আস্তে করে দেবে, দিয়ে পনিরগুলোকে ছেড়ে দেবে, না হলে পনিরগুলো ফেটে আসতে পারে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু লো রাখবে। দিয়ে এবার পনিরগুলোকে দিয়ে দেব, দিয়ে হালকা করে ভেজে নেব। মশলাটার মধ্যে পরে একটু চিনি অ্যাড করেছি, করে জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিলাম। এই মশলাটা পরে দিই। আর এদিকে পনিরগুলো ভাজা হয়ে এসছে, হালকা লাল করে ভেজেছি। যার যেমন পছন্দ সে তেমনভাবে ভাজবে। ভেজে এবার পনিরগুলোকে তুলে নেব। এখানে ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা আর একটু গোটা জিরে। এই সামান্য একটু তেল দিয়েছি, খুব বেশি তেলে বানাবো না, হালকা একটু তেল দিয়েছি। এর মধ্যে তেলটা গরম হলে পরে এগুলোকে একসাথে দিয়ে দেব, দিয়ে একটু ভাজতে দেব। ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে পরে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। মশলাটা একটু ভাজা হয়ে গেছে, ফোড়নটা এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি যেহেতু হাতে ফোন ধরেই ভিডিও করি, হয়তো ভিডিওটা ঠিকঠাক হয় না, তোমরা একটু কষ্ট করেই দেখো। এবারে পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়বো। তার মধ্যে একটু লবণ দিয়ে দেবো, যেহেতু আমি ওই পনির ভেজেছিলাম তখন লবণ দেওয়া ছিল, সেই তেলটার মধ্যেই ভাজছি, তাই আমি আর আলাদা করে লবণ আর দিলাম না। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে আসলে পরে দেব টমেটো কুচি। টমেটোর কুচিগুলোকে দিলাম, দিয়ে এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এই মশলাটাকে এবার ঢেলে দিলাম, দিয়ে এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাবো। দেখো হালকা হালকা করে তেল ছেড়ে এসছে। এবার যে আলুটা পিস পিস করে কেটে রেখেছিলাম, বা কেউ যদি আলুটা ম্যাশ করো সেটাও করতে পারো, সেই আলুটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম। আমি একটু পিস পিস করে দিয়ে দিলাম, অনেক সময় আমি একদম ম্যাশ করেও দিই, আবার আদা ভাঙা করেও দিই। হাতে একটু চটকে আদা ভাঙা করে নিয়ে দিই। এবারে এই আলুটা দিয়ে ভালোভাবে এটাকে একটু মশলাটাকে দিয়ে কষিয়ে নেব। নিয়ে এরপরে দেব ঘুগনিগুলো, মানে কাবলি ছোলাগুলো দিয়ে দেব। এবারে দিয়ে দিলাম এই কাবলি ছোলাগুলো। কাবলি ছোলাগুলো ভালো করে এবারে মিশিয়ে নেব। কাবলি ছোলাগুলো ভালো করে মেশাতে মেশাতে দেখবে তেল ছাড়বে। যতক্ষণ না একটু তেল ছাড়ছে ততক্ষণ আস্তে আস্তে করে মেশাতে থাকবে। কাবলি ছোলাগুলো থেকে যখন একটুখানি তেল ছাড়তে শুরু করেছে তখন আমি পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে
এই যে পরিমাণ মতন জল দিয়ে দেবে, যে যতটা পরিমাণ ঝোল রাখতে চাও সেই অনুযায়ী, শুকনো করলে শুকনোও করতে পারো, সেইভাবে জল দিয়ে দেবে। এই যে পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেব। নুন মিষ্টিটা ফুটলে পরে যখন নামাবে তার আগে দেখে দেবে, কারণ মশলাটা দেওয়ার সময় তো নুন মিষ্টি সবই দেওয়া ছিল, সেহেতু আর পরে না অ্যাড করলেও চলে। পরে যখন নাকি তরকারিটা রেডি হয়ে যাবে তখন একটু নুন মিষ্টিটা দেখে নেবে, দেখে নিয়ে দেবে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তরকারিটা ফুটে গেছে, এবার ওপর থেকে হালকা করে অল্প একটু গরম মশলা, গোটা গরম মশলার গুঁড়ো আর একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে এবারে একটু নাড়িয়ে এটাকে সার্ভ করে দেব। আমার ঘুগনি রেডি। ঘুগনি তো বানানো হয়ে গেছে, কিন্তু ঘুগনিটাকে তো ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে হবে। তার জন্য এখানে পেঁয়াজ, শসা, লঙ্কা কুচি করে নিয়েছি, তেঁতুলের চাটনি, কেউ চাইলে তেঁতুলের জল গুলেও বানাতে পারো। এটা মাদার্সের টারমাইন ডেট চাটনি, এটা খুব সুন্দর খেতে। আর এক চিল লেবু আর হচ্ছে ঝুরি ভাজা নিয়ে নিয়েছি। এবার জিনিসটা রেডি করে দেখাচ্ছি তোমাদের। এই যে সব দিয়ে ঘুগনিটাকে রেডি করে ফেলেছি। কেমন লাগলো রেসিপিটা তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটা সুন্দর কমেন্ট করে দিও, তাহলে আমিও খুশি হব।